ব্রিগেডে হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। প্রস্তাবিত সভার আগে বা ব্রিগেডে যান হুমায়ুন কবির, সেখানে গো ব্যাক স্লোগান দেওয়া হলো হুমায়ুনকে। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, ব্রিগেডে হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। প্রস্তাবিত সভার আগেই এদিন ব্রিগেডে যান হুমায়ুন কবির, সেখানে গো ব্যাক স্লোগান দেওয়া হলো হুমায়ুনকে। 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সভার পরিকল্পনা হুমায়ুনের। তার আগে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠ পরিদর্শনে এলেন, আর মাঠ পরিদর্শনের পর সভার জন্য অনুমতি চাইবেন হুমায়ুন কবির। তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক সাসপেন্ডেড তৃণমূল নেতার। পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভাবমূর্তির সরকার আনতে চায় জানিয়েছেন এদিন হুমায়ুন কবির। বাবরি মসজিদ হবে, সমাবেশও হবে, কে কি বললো কিচ্ছু যায় আসে না বললেন হুমায়ুন কবির। যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই, মার্চ যদি এনওসি না পাই, 2-4 দিন এধার ওধার হতেই পারে। সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না, কারণ পরে পরীক্ষা আছে, মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক, এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি। মার্কেট ডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনার এই প্রচারের মূল এজেন্ডাটা কি হবে এই এখান থেকে দাঁড়িয়ে মানুষের কাছে? আপনার একটাই এজেন্ডা, বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে, দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য, তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করবে, সময়ের অপেক্ষা। বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ, আরো অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে, যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে, যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেটা মানুষকে বলবো, মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না, কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না, সেটা তো মানুষের বিষয়। গণতান্ত্রিক দেশে তো এটাই হয়। মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার, ছুঁড়ে ফেলবে। মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে, তাহলে দেবে। কিন্তু আমি বলবো, যারা কতগুলা চুরি করেছে, 10 লক্ষ টার্গেট, আমার 10 লক্ষ। কোনো চমক দেখা যাবে, যেতে পারে কি? চমকের কি আছে? আমি তো ওপেন বলেছি, যারা মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে চায়, টিএমসি সরকারটাকে উৎখাত করতে চায়, তারা, আমার রাজনৈতিক মেন উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা। আর বিজেপি সাম্প্রদায়িক দল গোটা দেশ চালাচ্ছে, এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি। 14 বছর, 2014 থেকে আজকে প্রায় 12 বছর মোদিজির গভর্নমেন্ট চলছে। বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায়, টাকা আটকায়, ওরা ডবল ইঞ্জিন চাই, সরকার চাই। তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয়, আর এই চোরের সরকারটার কি জবাব দেয়, এটা তো একবার সমাবেশের আগে জেলায় জেলায় কোনো ছোট সমাবেশ হ্যাঁ, আমি তো অন্তত পক্ষে এই যে 20 দিন 22 দিন বাকি থাকবে, আজ 5 তারিখ, মালদা, কুচবিহার, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কয়েকটি জায়গায় প্রস্তুতি সভা করব। আপনার এই সমাবেশে আসাদুদ্দিন ওয়াইসি কি থাকবেন বা আইএসএফ এর কেউ থাকবেন? ওটার জন্য ব্রিগেডের ডায়াসের জন্য ওয়েট করতে হবে। ডায়াসে কে কে থাকবে আপনি ক্যামেরা লাগিয়ে রাখবেন,